ভাঙা গাড়িতে কি আসল উত্তম কুমার? উত্তম কুমারকে দেখে এগিয়ে এলেন অনেকেই, ফিরলেন হতাশ হয়ে। উত্তম কুমারকে নিয়ে বাঙালির যে উন্মাদনা ছিল, আর কোনোদিনই তার তুল্য কিছু ঘটবে কিনা সন্দেহ। উত্তম কুমার যে মাপের তারকা হয়ে উঠেছিলেন, তাকে দূরের তারাই মনে হতো। তাকে হঠাৎ রাস্তায় একটি বিকল গাড়ির মধ্যে বসে থাকতে দেখলে মানুষের চক্ষু তো চড়ক গাছ হবেই, এ তো মেঘনা চাইতেই জল। কিন্তু এমন সৌভাগ্য সত্যিই একবার হয়েছিল কিছু দর্শকের, তাও তাদের শেষমেশ হতাশ হতে হয়। কেন জানেন? রাজলক্ষ্মী ও শ্রীকান্তর শুটিং চলছে তখন। কানন দেবীর প্রযোজনায় ও হরিদাস ভট্টাচার্যের পরিচালনায় এই ছবির ইউনিটে ছিলেন তরুণ মজুমদার, দিলীপ মুখোপাধ্যায় ও শচীন মুখোপাধ্যায়, যারা পরবর্তীতে একসঙ্গে মিলে তৈরি করবেন যাত্রিক গোষ্ঠী। বাংলা ছবির ইতিহাসে যাদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আজও। এই ছবির আউটডোর শুটিংয়ের লোকেশন হিসেবে নির্ধারিত হয়েছিল রাজগীর। ঠিক হলো ছবির নায়ক উত্তম কুমারকে গাড়ি করে নিয়ে যাওয়া হবে। উত্তম কুমার শুনেই নাকি আনন্দে হরিবোল ধ্বনি দিয়ে উঠেছিলেন। এটি তিনি মাঝে মাঝেই করতেন। গাড়িতে উত্তম কুমার ছাড়াও রয়েছেন দিলীপ মুখোপাধ্যায়, শব্দযন্ত্রী দেবেশ ঘোষ ও তরুণ মজুমদার। গাড়ির রুট সেকালের গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড ধরে আসানসোল, বরাকর ইত্যাদি পেরিয়ে কোডারমা, বাখতিয়ারপুর হয়ে রাজগীর। শুটিংয়ের আগের দিন দুপুরে রওনা হয়েছে গাড়ি। ঠিক হয়েছে যথাসম্ভব কম ব্রেক নিলে পরের দিন রাজগীর পৌঁছে যাওয়া যাবে অনায়াসেই। কিন্তু বেশি দূর যেতে হলো না, গাড়ি বেঁকে বসল। যোগুবাবুর বাজার পেরিয়ে গাজা পার্কের পাশে তখন গাড়ি দাঁড়িয়ে, আর গাড়ি থেকে বসে না স্বয়ং উত্তম কুমার। এমন সময় কয়েকজন এগিয়ে এলেন উত্তম কুমারের দিকে। বিস্ময়ে তাদের প্রায় বাক্যস্ফূর্তি না হওয়ার মতো অবস্থা। আই বাবা, উত্তম কুমার রে বলে কাছে আসতেই তাদের যাবতীয় আশায় জল ঢেলে দিলেন স্বয়ং মহানায়ক। শটান বলে দিলেন, অনেকে এই ভুলটা করে বটে, কিন্তু আসল উত্তম কুমারের সঙ্গে কপালে তফাৎ রয়েছে দাদারা। তার কপাল দিন দিন চওড়া হচ্ছে, আর আমি বসে আছি গাজা পার্কের পাশেই ভাঙা গাড়িতে। এ কথা শুনেই সেই উৎসাহী জনতা ধুস বলে সরে পড়লেন নিমেষেই। হাতের কাছে উত্তম কুমারকে পেয়েও তার ছলনাকে বিশ্বাস করেন জ্যোতি। অবশ্য একে ছলনা না বলে বেশ উঁচু দরের অভিনয়ও বলা চলে। কি বলেন?